শক্তি বাড়িয়ে ঘন্টায় ১১০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসবে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মন্থা, জানিয়ে দিল ভারতীয় মৌসুম ভবন। আরও শক্তি বৃদ্ধি করছে বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া নিম্নচাপ, প্রচণ্ড গতিবেগে এগিয়ে আসবে। কোন দিকে এগিয়ে আসবে সেটাও জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতিতে আরও বেশ কিছুটা পরিবর্তন হয়েছে। এরই প্রভাবে বাংলায় দুর্যোগপূর্ণ পরিস্থিতি দেখা যাবে। এটি যখন স্থলভাগে আঘাত হেনে এগিয়ে আসবে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে ২৮ তারিখ থেকে বাংলায় বৃষ্টিপাতের প্রভাব শুরু হয়ে যাবে। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতা। ২৮ তারিখ থেকে টানা ৪ দিন ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন। ঘূর্ণিঝড়টি যখন এগিয়ে আসবে তখন কিন্তু সমুদ্রের একটা বিস্তীর্ণ অংশ উত্তাল হয়ে থাকবে। তার জন্য মৎস্যজীবীদেরও ২৮ তারিখ থেকে সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি আবহাওয়া দপ্তর জানিয়েছে যে উত্তর বঙ্গোপসাগর, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের এই এলাকাটা ব্যাপকভাবে প্রভাবিত হবে। এর পাশাপাশি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরও প্রভাবিত হচ্ছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন এলাকাগুলিতে ইতিমধ্যে বৃষ্টিপাতও শুরু হয়েছে। এরই মধ্যে দুর্যোগপূর্ণ পরিবেশ এলে চাষি ভাইদের বাংলায় ক্ষতির সম্ভাবনা থাকতে পারে। ইতিমধ্যে ধান চাষ অনেকে করেছেন, ধানের গাছগুলি আস্তে আস্তে বড়ও হচ্ছে। তবে পরোক্ষ প্রভাব পড়তে পারে আমাদের বাংলায় ঝোড়ো হাওয়ার। তার ফলে ধান গাছ নুয়ে যাওয়ার সম্ভাবনাও থাকছে। তাই আশঙ্কা তো থেকেই যাচ্ছে। কত কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বাংলার উপরে আমরা দেখাবো। এর পাশাপাশি বৃষ্টিপাত ভারী অতি ভারী হতে পারে। তার জন্য ইতিমধ্যে আগাম সতর্কতা থাকছে চাষি ভাইদের। পাকা ফসল তুলে নেওয়ার অনুরোধ থাকলো। ইতিমধ্যে আপনাদের কাছে আরও অনুরোধ থাকবে, এটিকে অবশ্যই প্রত্যেকের কাছে শেয়ার করে দেবেন, কারণ সাধারণ মানুষ থেকে শুরু করে চাষি ভাই এবং মৎস্যজীবীদের কাছে এইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। চলুন আমরা প্রথমে দেখে নিই আজ আবহাওয়া দপ্তর তাদের গুরুত্বপূর্ণ আপডেটে কি জানিয়েছে। তারপর আমরা এখানে ফেরত এসে এখান থেকে শুরু করব। নতুনরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, একটি লাইক করুন এবং শেয়ার করতে তো অবশ্যই ভুলবেন না। আমরা এখন দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন ২৫শে অক্টোবর এই সিস্টেম নিয়ে কি আপডেট দিয়েছে। দুটো সাগরেই কিন্তু সিস্টেম রয়েছে। গভীর নিম্নচাপ ইতিমধ্যে যখন আপনাদের আপডেট দেখাচ্ছি, গভীর নিম্নচাপ রয়েছে আরব সাগরে, গভীর নিম্নচাপ রয়েছে বঙ্গোপসাগরে। তো আমরা আরব সাগরেরটা বলছি না, আমরা বঙ্গোপসাগরেরটা বলছি। তো ডিপ্রেশন ইতিমধ্যে গভীর নিম্নচাপ বঙ্গোপসাগরে যেটা তৈরি হয়েছে সেটি শক্তি বাড়াচ্ছে। ইতিমধ্যে যখন আমাদের আপডেট দেখাচ্ছি তখন তার অবস্থান যদি বলা হয় তাহলে ১৪০ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে রয়েছে উড়িষ্যার গোপালপুর থেকে, এবং অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া থেকে এটা ১০০০ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে কিন্তু রয়েছে। এছাড়াও আরও যদি বলতে হয় ৯৯০ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে রয়েছে বিশাখাপত্তনম থেকে, এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যে পোর্ট ব্লেয়ার রয়েছে সেটা কিন্তু ৪২০ কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে কিন্তু রয়েছে। মোটামুটি বুঝতে পারছেন কতটা দূরে রয়েছে। এর গতিপথ নিয়ে আবহাওয়া দপ্তর কিছু পরিবর্তন করেছে, সেগুলো বলে দিচ্ছি। তো ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে এই সিস্টেমটি ইতিমধ্যে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে এবং এটা ডিপ ডিপ্রেশন বা অতি গভীর নিম্নচাপ ২৬ তারিখে এটা হবে এবং তারপরে এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে দক্ষিণ পশ্চিম সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ২৭ তারিখ সকালবেলাতে। তখনও কিন্তু এটি আছড়ে পড়বে না এবং এটি এরপরে কিন্তু আরও পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে, অর্থাৎ পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে, অর্থাৎ অন্ধ্রপ্রদেশের উপকূলকেই এটি কিন্তু টার্গেট করে এগোতে থাকবে। এখন ঠিক অন্ধ্রপ্রদেশে যাবে না উড়িষ্যার দিকে যাবে এটা দেখার বিষয় রয়েছে। ইতিমধ্যে একটা ছক প্রকাশ করে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন, যেখানে তার গতিবেগ নিয়ে প্রকাশ করেছে। আগে যেটা বলেছিল আবহাওয়া দপ্তর যে ৮০ থেকে ৯০ কিলোমিটার পর্যন্ত হতে পারে, এই মুহূর্তের আপডেটে তারা বলছে যে না, আরও শক্তি বাড়বে। এটি ৯০ থেকে ১১০ কিলোমিটার বাইরে গতিবেগ নিয়ে কিন্তু এগিয়ে যাবে এবং এর গাস্টিং হতে পারে ১১০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, এবং তার অবস্থান হবে ক্যাটেগরি ওয়াইজ যদি বলতে হয় তাহলে সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে, অর্থাৎ ২ নম্বর ক্যাটেগরি বা ২ নম্বর মাত্রার ঘূর্ণিঝড়ে এটি পরিণত হবে ২৮শে অক্টোবর। ইতিমধ্যে গভীর নিম্নচাপ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যেটি ৪০ থেকে ৫০ কিলোমিটার এবং সর্বাধিক ৬০ কিলোমিটার গতিবেগ নিয়ে এগোচ্ছে এবং এটি ২৫ তারিখ রাতের বেলাতে আরও একটু শক্তি ৫ কিলোমিটার বাড়িয়ে ফেলতে পারে এবং
একদম রাতের দিকে এটি দেখা যাচ্ছে যে ডিপ ডিপ্রেশনে পরিণত হয়ে এটি কিন্তু মোটামুটি 55 থেকে 65 কিলোমিটার গতিবেগে অবস্থান করতে পারে 26 তারিখ সকালবেলার দিক থেকে, এবং তারপরে এটি শক্তি ক্রমাগত বৃদ্ধি করতেই থাকবে। 27 তারিখে এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাবে, 60-70 থেকে 80 কিলোমিটার গতিবেগ থাকবে বা 60 থেকে 70-এর মধ্যে থাকবে। তারপর ধীরে ধীরে 27 তারিখের পর 28 তারিখের মধ্যে এটি আরও শক্তি বৃদ্ধি করে ফেলবে, এমনটাই কিন্তু রয়েছে। আপনাদের ছবি দেখায় তাহলে আরেকটু পরিষ্কার হবেন। দেখুন ইতিমধ্যে যদি উপগ্রহ চিত্র দেখেন তাহলে হচ্ছে যে এইখানে রয়েছে গভীর নিম্নচাপ এবং আরব সাগরে রয়েছে আমাদের মহারাষ্ট্রের একটুখানি পশ্চিম দিকে বলতে পারেন, এখানে রয়েছে গভীর নিম্নচাপ। দুটো গভীর নিম্নচাপ দুটো সাগরে কিন্তু অবস্থানরত রয়েছে। এবারে বঙ্গোপসাগরে যদি চিত্রটা দেখেন, এই চিত্রটা ভালো করে দেখুন কীভাবে হচ্ছে। তো ইতিমধ্যে এই দিক থেকে তার পথ চলা শুরু হয়েছে এবং এইখান থেকে এতটা পথ চলা বাকি আছে। তো দেখুন আমরা আগের আপডেটে যা দেখিয়েছিলাম তার থেকে কিছু পরিবর্তনও হয়েছে। তো এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখন যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর থেকে এটা কিন্তু এই যে আমাদের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ঠিক উত্তর পূর্ব দিকে, অর্থাৎ এই অঞ্চলে যখন আসবে এইখানটাতে, তখন এটা না তার আগেই 26 তারিখ এখানে এই দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের এই অঞ্চলটাতে এটা কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে এবং ধীরে ধীরে শক্তি বাড়াতে বাড়াতে এইভাবে কিন্তু এগোতে থাকবে এবং যখন এইখানে চলে আসবে ঠিক আমাদের দেখা যাচ্ছে তামিলনাড়ু এখানে শেষ, এখানে তামিলনাড়ু শেষ, তার মানে তামিলনাড়ুতে এটা আছড়ে পড়বে না। এবং এইখানে এই যে বিজয়ওয়াড়া রয়েছে, বিশাখাপত্তনম রয়েছে এখানটাতে, এই যে বিশাখাপত্তনম এই দিকটাতে, এই দিক বরাবর আসতে চাইছে। তার মানে বুঝতে পারছেন ভালো করে যদি চিত্রটা দেখেন যে এইটা এরকমভাবে আস্তে আস্তে আরও কিন্তু উত্তর ভাগে এটা উঠতে, অর্থাৎ এই দিক, অর্থাৎ আমরা ধরে নিচ্ছি যে অন্ধ্রপ্রদেশের উত্তর ভাগে এইটা আঘাত এনে দিতে পারে। আর এইখানটাতে আমাদের উড়িষ্যা, এইখানটা হচ্ছে উড়িষ্যা, আর আমাদের এখানে পশ্চিমবঙ্গ এই উপকূল এইটা, আর এখানে হচ্ছে যে বাংলাদেশ এবং মায়ানমার। তাহলে এইটা এরকমভাবে যেতে চাইছে, যদি এখান থেকে আরও ঘুরে তাহলে উড়িষ্যাতে যাবে, আর না হলে এটা অন্ধ্রপ্রদেশের হয়ে এটা উড়িষ্যার দক্ষিণ উপর হয়ে এটা আস্তে আস্তে উপর দিকে উঠতে পারে। বুঝতে পারছেন? তো এখান থেকে এতটা পর্যন্ত খবর দিয়েছে আবহাওয়া দপ্তর। এরপরে কি হবে না হবে এখান থেকে অনেক সময় বাঁকটাক হয়ে যায়, তো সেগুলো নজর রাখতে হবে, বা বিভিন্ন বায়ু প্রবাহের গতি প্রকৃতির উপর নির্ভর করে এগুলো মাঝে মাঝে বদল হয়ে যায়। আপাতত যখন এই জায়গাতে আসবে তখন কিন্তু এটা সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম হিসাবে অবস্থান করবে এবং এই জায়গাগুলো উত্তাল থাকবে। তাই 28 তারিখ থেকে কিন্তু আর মৎস্যজীবীদের এই সমুদ্রের এই সমস্ত এলাকাতে যাওয়া যাবে না। বুঝতে পারছেন? অনেকটা কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম। আর আরব সাগরেরটা এইভাবে পথ চলতে চলতে এই জায়গাতে অবস্থান করেছে, পূর্ব মধ্য আরব সাগরের এই জায়গাতে গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। এই সমস্ত চিত্রগুলো ছিল আপনাদের দেখিয়ে দিলাম। আর মৎস্যজীবীদের জন্য এই চিত্রগুলো দেখে নিন, এই জায়গাগুলোতে কিন্তু এতটা পর্যন্ত, এই যে আমাদের বঙ্গোপসাগরে দেখুন এতটা পর্যন্ত এই জায়গা এলাকা, এই যে 28 তারিখ থেকে এই এলাকাগুলো কিন্তু ঝড়ের কবলে পড়ে থাকবে। সিস্টেমটি এইভাবে এগোতে থাকবে কিন্তু তার এতটা এলাকা জুড়ে ঝড় থাকবে। তাই আমাদের বঙ্গোপসাগরের এই যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সহ কিছুটা মধ্য বঙ্গোপসাগর ধরে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এই এলাকাগুলো কিন্তু প্রভাবিত হবে। তাই মৎস্যজীবীদের 28 তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে। আপাতত 30 তারিখ বা 31 তারিখ পর্যন্ত সমুদ্র উত্তাল থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই মৎস্যজীবীদের কাছে অবশ্যই খবরটিকা পৌঁছে দেবেন। চলুন এবার আমরা এই সমস্ত বিষয়গুলিকে ওয়েন্ডি থেকে দেখাবো। তার আগে আমরা একবার দেখে নিই যে আলিপুর আবহাওয়া দপ্তর আমাদের বাংলার জন্য কবে কবে সতর্কতা দিয়েছে। তো উত্তরবঙ্গ এবং সিকিম এই রিজিয়নের উপর দিয়েও কিন্তু প্রভাব থাকবে। তো আবহাওয়া দপ্তর বলছে 29, 30, 31 উত্তরবঙ্গে বৃষ্টিপাত হবে, যার মধ্যে 30 এবং 31 তারিখে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং প্রথম দিকে এখানে কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতও হতে পারে। দক্ষিণবঙ্গের জন্য সতর্কতা রয়েছে, ভারী বৃষ্টিপাত হবে। এখানে কিন্তু মূলত 28 তারিখ থেকে সতর্কতা জারি হচ্ছে, টানা 4 দিন ভারী বৃষ্টিপাত হতে পারে। আপাতত আমাদের হাতে টাইম রয়েছে 27 তারিখ পর্যন্ত ফাঁকা আকাশ পাওয়ার, অর্থাৎ চাষি ভাইদের কাছেও 27 তারিখ পর্যন্ত আকাশ কিন্তু মোটামুটি বিপদমুক্ত থাকবে এবং 27 তারিখ পর্যন্ত। 28 তারিখ থেকে ধীরে ধীরে বৃষ্টিপাত শুরু হবে। প্রথমে উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে ভারী বৃষ্টিপাত হয়ে সেগুলো আস্তে আস্তে আমাদের ঝাড়গ্রাম, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এই দিকগুলোতে আসবে। 29 তারিখ থেকে মূলত পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান হয়ে এই নিচের দিকে সমস্ত জেলাগুলিতে প্রভাবিত বিস্তার করতে করতে কিন্তু 31 তারিখ হয়ে 1 তারিখের দিকে এটা আরও উত্তর পশ্চিম দিকে যখন যাবে, উত্তর পূর্ব দিকে
দিকে, তখন কিন্তু এটা আমাদের ওই উত্তরবঙ্গ, বাংলাদেশ এই সমস্ত এলাকাতে প্রভাবিত করবে। তো এই বিষয়গুলি কিন্তু রয়েছে, পরিবর্তন হতে পারে। এখানে হয়তো অরেঞ্জ অ্যালার্টও পরবর্তী ক্ষেত্রে জারি হয়ে যেতে পারে। আপাতত যেটুকু রয়েছে আমাদের জানিয়ে থাকলাম। এবার আমরা উইন্ড থেকে পুরো বিষয়গুলিকে দেখাচ্ছি, দেখতে থাকুন। আমরা এবারে চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে বঙ্গোপসাগরের এই জায়গাতে অবস্থান করেছে গভীর নিম্নচাপ, যেটি শক্তিশালী হতে শুরু করেছে এবং এটি অতি গভীর নিম্নচাপ হচ্ছে এবং 26 তারিখে এটি শক্তি বৃদ্ধি করবে অতি গভীর নিম্নচাপ আকারে। এইভাবে তার অবস্থান হবে এবং এইভাবে যেতে থাকবে। আরব সাগরেও থাকবে গভীর নিম্নচাপ এবং বঙ্গোপসাগরে থাকবে অতি গভীর নিম্নচাপ এবং এই রবিবার পার হয়েই কিন্তু এটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাবে সোমবার, মঙ্গলবার, বুধবার এই 3টে দিনে এর ঘূর্ণিঝড়ের অবস্থানে থাকবে। অর্থাৎ মোটামুটি 28 তারিখ পর্যন্ত থাকবেই, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি 27-28 তারিখে যে দেখুন কোন অঞ্চলগুলি প্রভাবিত হবে। আমাদের এই যে পূর্ব মেদিনীপুর সংলগ্ন দক্ষিণ 24 পরগনা এই যে এলাকাগুলি রয়েছে, কাছাকাছি যে সমুদ্রে রয়েছে, এই জায়গাগুলোতে কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে। তাই আমাদের উত্তর পূর্ব বঙ্গোপসাগরেও কিছু এলাকাতে প্রভাবিত হবে। তাই বাংলাদেশ, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুর মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে প্রবল নিষেধাজ্ঞা জারি থাকছে। তাই 27 তারিখেও কিন্তু যাওয়া, অর্থাৎ 27 তারিখ থেকে কিন্তু 27 তারিখের মধ্যে ফেরত আসতে বলেছে। অর্থাৎ 26 তারিখ থেকে আর সমুদ্রে বিশেষ করে এই জায়গাতে আর না যাই ভালো। 26 তারিখ থেকে, অর্থাৎ মোটামুটি সতর্কতা থাকছে যে 26 তারিখ সন্ধ্যেবেলা থেকেই সমুদ্র উত্তাল হতে থাকবে। তাই মৎস্যজীবীদের অনুরোধ করা হয়েছে যে সমুদ্রে থেকে ফেরত আসার জন্য এবং না যাওয়ার জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। তো আপাতত কিন্তু যেটা দেখা যাচ্ছে যে 28 তারিখের আমাদের যেটা মনে হচ্ছে যে 27 তারিখ থেকেই বঙ্গোপসাগরের সতর্কতা থেকে যাচ্ছে। তাই 28-এর পরিবর্তে 27 তারিখ ধরে এগোতে হবে, কারণ অনেকটা এলাকা কিন্তু উত্তাল হয়ে যাবে, ঝড় থাকবে। এবং আমরা দেখতে পাচ্ছি যেখান থেকে কিন্তু 27, 28 এবং 29-এর দিকে এই যে কাছাকাছি যখন চলে আসবে, এটা কিন্তু শক্তি বাড়ি বলে। অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে যে বিজয়বাড়া থেকে বিশাখাপত্তনম, এটা কিন্তু বিশাখাপত্তনমের দিকে টার্গেট রয়েছে। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি এই জায়গাতে যখন থাকবে 28 তারিখ সকালবেলাতে, এর গতিবেগ মোটামুটি 110 পর্যন্ত বলেছে আবহাওয়া দপ্তর। তো আমরা দেখতে পাচ্ছি 110 কিন্তু মাপা যাচ্ছে, কেন 110ই মাপা যাচ্ছে পুরোপুরি, 109-10 পাওয়া যাচ্ছে বায়ুর ঝাপটা। তো ইতিমধ্যে আবহাওয়া যেটা বলেছে সেই পর্যন্তই কিন্তু মাপা যাচ্ছে যে বায়ুর গতিবেগ, বায়ুর ঝাপটা কিন্তু 110 কিলোমিটার হতে পারে। বায়ুর গতিবেগ একটু দেখে নেব কত হতে পারে। তো 90 থেকে 100 কিলোমিটার পর্যন্ত বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন। আমরা এখানে কত পাচ্ছি, মোটামুটি 72-73 পর্যন্ত এমনি পেয়ে যাচ্ছি। দেখে নেওয়া যাক আরও কিছু পাচ্ছি কিনা কোনো জায়গাতে। তো 67 ঘূর্ণিঝড় হচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। তো এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যখন কাছাকাছি চলে যাবে, বায়ুর ঝাপটাটা আমরা মেপে নিলাম, কিন্তু বায়ুর গতিবেগটা আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি মোটামুটি 80-র আশেপাশে, 70 থেকে 80, 75, 76 মধ্যে পাওয়া যাচ্ছে এই জায়গাগুলোতে। মানে মোটামুটি 80-90-এর মধ্যে হতে পারে, হয়তো কমা বাড়া করতে পারে। আপাতত এইখানে যেটুকু দেখাচ্ছে আমাদের বলে রাখছি যে 80 কিলোমিটার পর্যন্ত পাওয়া যাচ্ছে। আবহাওয়া দপ্তর কিন্তু 90 থেকে 100 কিলোমিটার পর্যন্ত বায়ুর গতিবেগ বলে দিয়েছে। তো ইতিমধ্যে সিভিয়ার সাইক্লোন স্টর্মের কথা উল্লেখ করেছে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আসলে পড়ছে বিশাখাপত্তনমে, অর্থাৎ উড়িষ্যা নয়, সরাসরি এটা কিন্তু অন্ধ্রপ্রদেশেই আছড়ে পড়বে উত্তর ভাগে, তবে কিছুটা উড়িষ্যাকে ধরে নেবে, উড়িষ্যার দক্ষিণ ভাগ। কারণ এই যে ব্রহ্মপুর, ভুবনেশ্বর, শ্রীকুলাম, অর্থাৎ উত্তর অন্ধ্রপ্রদেশ, দক্ষিণ উড়িষ্যাতে এর কিন্তু এই গোলটা থাকবে এবং এর প্রভাবে এইখানে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হবে এবং এর টানে এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পও ঢুকতে থাকবে এই জায়গাগুলোতে, যার ফলে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশেও এর প্রভাব থাকবে। এরপরে সিস্টেমটি কীভাবে কি যাবে, এরপরে সিস্টেমটি যাওয়ার সম্ভাবনা আছে এদিক থেকে নিম্নচাপ আকারে ধীরে ধীরে এদিকে এগোতে থাকবে। কিন্তু নিম্নচাপ মানে সাধারণ নিম্নচাপ না, সুস্পষ্ট নিম্নচাপ থাকবে। তার জন্য কী হবে, 29 এবং 30 এই দুটো দিনে আমাদের বাংলার উপরে কিন্তু কিছুটা দমকা ঝোড়ো হাওয়া থাকবে। বিশেষ করে আমাদের পশ্চিমের দিকের জেলাগুলি এবং উপকূলবর্তী জেলা মেদিনীপুরের দিকগুলোতে কিন্তু এবং কিছুটা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে ঝোড়ো হাওয়া থাকবে। এর পাশাপাশি এই যে দমকা হাওয়া, দেখুন 30 তারিখে এই দমকা হাওয়ার গতিবেগ কত থাকবে, বায়ুর গতিবেগ কম থাকলেও দমকা মাঝে মাঝে একটু করে ঝাপটা দেবে। সেই ঝাপটার গতিবেগ কিন্তু 40 কিলোমিটার পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গে হতে পারে। বিহারের দিকে যেগুলো একটু বেশি থাকবে বা ছত্তিশগড়ের দিকে, ঝাড়খণ্ডের দিকে আরেকটু বেশি থাকবে 60 কিলোমিটার। সুতরাং এইরকম মাঝে মাঝে ঝাপটা দিলেও কিন্তু দাঁড়িয়ে থাকা যে ধানগুলি কিন্তু ইতিমধ্যে কিছুটা নুয়ে যেতে পারে। তাই এই সতর্কতা কিন্তু চাষি ভাইদের লক্ষ্য রাখতে হবে এবং বৃষ্টিপাত বেশি হলে কিন্তু পাকা ফসলে ক্ষতি হতে পারে। কিন্তু উত্তরবঙ্গে দেখুন 30-31 তারিখে দমকা হাওয়া থাকবে, কিন্তু উত্তরবঙ্গে প্রচণ্ড পরিমাণে কিন্তু ঝড় বইতে পারে, যেটার ঝাপটা অনেকটা বেশি।
মোটামুটি 70 কিলোমিটারের ঝাপটা এবং বায়ুর গতিবেগকে যদি এখানে কম দেখা যাচ্ছে, কিন্তু ঝাপটাটা অনেকটা বেশি দেখা যাচ্ছে, এই বায়ুর ঝাপটা। সুতরাং ধান চাষিদের কিন্তু একটু মাথায় রাখতে হবে, যেগুলো উঁচু ধান, মানে যে গাছগুলো একটু উঁচু টাইপের, কম কম যেগুলো উঁচু সেগুলো অসুবিধা নেই, কিন্তু শুয়ে পড়ার সম্ভাবনা থাকবে। এবং আরব সাগরেও কিন্তু একই সময়কালে শক্তিশালী একটা অতি গভীর নিম্নচাপের সম্ভাবনা যাচ্ছে। এই যাই হোক, মোটামুটি দেখে নিলাম এরকম করে যাবে। এবারে বৃষ্টিপাতগুলো দেখাবো, এর ফলে বৃষ্টিপাত কিন্তু হবে। বৃষ্টিপাত এখন 25, 26, 27 এই সময়কালে দেখুন এই জায়গাতেই বৃষ্টিপাত থাকবে। আমাদের বাংলাতে কিন্তু বৃষ্টিপাত সেভাবে কিন্তু থাকবে না 27 তারিখ পর্যন্ত। সুতরাং 27 তারিখ পর্যন্ত আমাদের বাংলাতে মোটামুটি ফাঁকা থাকবে এবং অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার উপকূলে ভারী বৃষ্টিপাত যদিও শুরু হয়ে যাবে, তবে উপকূল তীরবর্তী কিছু অংশে আমাদের একটু মেঘলা মেঘলা করতে পারে 27 তারিখের দিকে, তবে বৃষ্টিপাত সেভাবে কিন্তু না হওয়ার চান্সটাই বেশি রয়েছে। তাই আমরা যেটা দেখতে পাচ্ছি যে 27 তারিখের রাতের পর থেকে দক্ষিণবঙ্গের উপকূল তীরবর্তী অংশগুলিতে বৃষ্টিপাত ঢুকবে এবং আরব সাগরের সিস্টেমটির জন্য এই জায়গাতেও বৃষ্টিপাত গুজরাট ধরে থাকবে রাজস্থানের দিকে। চলুন, আমরা দেখতে পাচ্ছি সিস্টেমটি ভেতর দিকে প্রবেশ করছে 28 তারিখে, এবং যার ফলে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার দিকে প্রচুর বৃষ্টিপাত শুরু হয়ে গেলেও আমাদের ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, তার পাশাপাশি কিছুটা আমাদের বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম সহ রাজশাহী এবং আমাদের গোটা দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি সহ গোটা দক্ষিণবঙ্গে হালকা মাঝারি ভারী বৃষ্টিপাত হতে থাকবে। কিন্তু 28 তারিখ রাত থেকে ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের পশ্চিমের দিকের জেলাগুলিতে এবং উপকূলবর্তী জেলাগুলিতে দেখা যাবে, এবং উত্তরবঙ্গ এই সময়কালে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। হালকা মাঝারি ভারী বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত চলবে 28, 29, 30 এই সময়কালে কিন্তু আমরা বৃষ্টিপাত দেখব। দেখুন আস্তে আস্তে সিস্টেম যখন ডান দিকে যাবে তখন কিন্তু আমাদের বাংলার উপরে মেঘলা আকাশ থাকবে। মেঘলা আকাশটা মেঘ মোডে একটু দেখিয়ে দিচ্ছি। মেঘলা আকাশ অনেকে দেখতে চাইছেন কবে থেকে মেঘ হবে। দেখুন 27 তারিখ পর্যন্ত সেরকম মেঘ নেই। 28 তারিখ থেকে দেখুন মেঘলা আকাশ কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতে কিন্তু হতে থাকবে, অর্থাৎ ম্যাক্সিমাম টাইম দেখে যাবে মেঘলা মেঘলা থাকবে 28, 29, 30। তাই মেঘ হলে যে সমস্ত কাজকর্মে অসুবিধা হয় সেগুলি কিন্তু মোটেই করবেন না। 31 তারিখ পর্যন্ত 28 থেকে 31 এবং 1 তারিখ থেকে কিছুটা ফাঁকা দেখা গেল। 2 তারিখ থেকে মোটামুটি আকাশ ফাঁকা পাবেন, ঝাপসা আকাশটা থাকবে। 3 তারিখ থেকে সম্পূর্ণ রোদ পাওয়া যাবে। তো মেঘলা আকাশটাও দেখিয়ে দিলাম, যাদের যাদের দরকার দেখে নিন। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটটিকে শেয়ার করে রাখবেন। তাই 28 তারিখে আমরা দেখতে পাচ্ছি বাংলার বিভিন্ন অংশে কিন্তু পরিষ্কার দেখুন বৃষ্টিপাত কিন্তু এই অংশগুলিতে হবে, হালকা মাঝারি ভারী বৃষ্টিপাত। এর পাশাপাশি ভারী বৃষ্টিপাত হবে 29 তারিখের দিকে। সিস্টেম দেখুন বাঁ দিক থেকে পূর্ব দিকে আস্তে আস্তে ঘুরে ঘুরে আসবে এবং এর ফলে 30 তারিখে ভারী বৃষ্টিপাত হবে আমাদের মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া কিছু অংশে ভারী বৃষ্টিপাত ভালো দেখা যেতে পারে। দক্ষিণবঙ্গে অন্যান্য জেলাতেও দেখা যাবে, উপকূলবর্তী জেলাগুলিতেও দেখা যাবে, কিন্তু এদিক থেকে বেশি দেখা যাচ্ছে। এবং উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, বিহারে ভালো বৃষ্টিপাত হবে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট জোরদার বৃষ্টিপাত হবে। এবং আমাদের উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং কোচবিহার, আলিপুরদুয়ার এইগুলো যে উত্তর দিনাজপুর, বাংলাদেশের রংপুরে প্রচণ্ড বৃষ্টিপাত হবে, মানে মারাত্মক বৃষ্টিপাত হতে পারে একদম। কিন্তু এই সময়কালে চাষি ভাইদের বিরাট একটা ক্ষতির সম্ভাবনা হতে পারে, জলমগ্ন হতে পারে একাধিক জায়গা। ভালো করে দেখুন। এবং আসাম, মেঘালয়, রংপুর, সিলেট এই মুহূর্তে আপডেট, এবং বাংলাদেশের উত্তরভাগেও ব্যাপক বৃষ্টিপাত দিয়ে আস্তে আস্তে আসাম, মেঘালয়ে প্রবেশ করবে। 2 তারিখে এর প্রভাবটা কমে যাবে। এই রয়েছে আপাতত খবর। কোনো পরিবর্তন হলে আমরা জানাবো। আপডেটটিকে শেয়ার করে রাখুন, নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করে অনুপ্রাণিত করুন। ধন্যবাদ।